সময়টা ১৯৫৩ সাল। স্থলভাগ জুড়ে তখনও কমিউনিস্ট বিপ্লবের ধোঁয়া। আর এই সময় জন্ম নিল এক শিশু, যার ভবিষ্যৎ নির্ধারিত ছিল ইতিহাসের পৃষ্ঠায়। নাম শি জিনপিং। জন্মস্থান বেইজিং, কিন্তু শিকড় ছড়িয়েছিল চীনের নানা প্রান্তে। অজানা অধ্যায়ের এই পর্বে আমরা আলোচনা করব শি জিনপিং এর রাজনৈতিক জীবন নিয়ে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। শি জিনপিং এর পিতা শি ডংসং ছিলেন একজন বিশিষ্ট বিপ্লবী ও মাও জেদং এর সহযোদ্ধা। কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম মানুষটি ছিলেন চীনের প্রথম প্রজন্মের রাষ্ট্রনেতাদের একজন। রাজনীতির জীবনে শি ডংসং যতটাই প্রভাবশালী ছিলেন, পুত্র শি জিনপিং তার জীবন ততটাই ছিল কঠিন। ১৯৬৬ সালে শুরু হওয়া মাওয়ের সংস্কৃতি বিপ্লব হয়ে উঠল শি পরিবারের দুঃস্বপ্ন। তিনি পিতা শি ডংসংকে অভিযুক্ত করা হলো বুর্জোয়া সহানুভূতিশীল হিসেবে। তিনি গ্রেপ্তার হলেন, পরিবার বিচ্ছেদ হয়ে পড়ল। ১১ বছর বয়সে শি জিনপিং এর জীবন পাল্টে গেল। তার বাবাকে বন্দী করা হলো। স্কুলের সহপাঠীরা তাকে অপমান করত দেশদ্রোহীর ছেলে বলে। এমনকি নিজেও মাওবাদী সমাজ তাকে ঘৃণা করতে লাগলো। এই কঠিন সময়ে রাষ্ট্রীয় আদেশে পাঠানো হলো শি জিনপিংকে লিয়াংজিয়া নামক প্রত্যন্ত গ্রামে কৃষি শ্রমিক হিসেবে। মাত্র ১৪ বছর বয়সে শহরের জীবন থেকে ছিটকে পড়লেন মাটির ঘরে। তীব্র শীত, গ্রীষ্মের রোদ, কোমল পানি, কাদায় পথ, এসবই হয়ে উঠল শি জিনপিং এর নতুন জীবন। একটা স্বপ্নের শুরু হয় তখনই, যখন চারপাশ শুধু হতাশা। ছোটবেলাতে শি এর শিক্ষা শুরু হয় বেইজিং এর স্কুলে, কিন্তু ১০ বছর বয়সে পরে সাংস্কৃতিক বিপ্লব। সেখানে শি এর শিক্ষা, চিন্তা আর ব্যক্তিত্ব সবই পরে রাষ্ট্রের চোখে সন্দেহভাজন। ১৪ বছরের কিশোর শি বইয়ের জায়গায় হাতে তুলে দেওয়া হলো ফারাও। গ্রামীণ পরিবেশে ইঁদুর ভরা গুহার কাটে তার ৬ বছর। তবে এই অন্ধকারই ছিল তার আলো দেখার পাঠশালা, যেখানে শিক্ষকের নাম ছিল জীবন। তখন তিনি নিজেই খুঁজে নেন নিজের শিক্ষা। দিনে কায়িক শ্রম, রাতে আত্মশিক্ষা। পড়তেন মার্কস, মাও, ইতিহাস এবং চীনকে বুঝতে শিখতেন নিজের চোখ দিয়ে। ইচ্ছে সকল সমস্যার সমাধান। শি তার জীবনের এক পর্যায়ে প্রমাণ করে। ৩ বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা প্রত্যাখ্যান হয়েও দমে যাননি। ১৯৭৫ সালে অবশেষে তার স্বপ্ন পূরণ হয়। সুংহুয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্র পরিচালনা বিষয়ে ভর্তি হন শি জিনপিং। সুংহুয়ায় তিনি পড়তেন শুধু পুস্তক নয়, পড়তেন ভবিষ্যৎ চীনের খাম্বাগুলো, অর্থনীতি, দার্শনিক মতবাদ, প্রযুক্তি ও প্রশাসনের নীতি। শি বুঝেছিলেন শুধু তত্ত্ব নয়, দরকার জনগণের ভাষা বোঝা। তাই ছাত্র জীবনেই অংশ নেন স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে, গ্রামের উন্নয়নে কাজ করেন মাঠ ময়দানে। শি জিনপিং এর রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে, মাত্র ২১ বছর বয়সে। তখন তিনি চীনের হেবি প্রদেশের ইয়াংচুয়ানে কমিউনিস্ট পার্টির সদস্য হন। তবে এই ছিল নিছক শুরু। কালচার রেভলিউশনের তাণ্ডবে তিনি খেটে খাওয়া কৃষক থেকে পরিণত হন শি। কিন্তু শি নিজেকে পরিবর্তন করেন একজন কৌশলী পার্টি কর্মী হিসেবে। এই সময়ে তার ধৈর্য, নিষ্ঠা আর গোপন কৌশলের জন্মের বিকাশ পর্ব ছিল। সেই নীরব কর্মীটি ধীরে ধীরে উঠে এলেন। ১৯৭৫ সালে তিনি উড়ে গেলেন বিদেশে, আমেরিকায় কৃষি সফরে। বিশ্ব দেখলেন, চীনকে দেখালেন নতুন দৃষ্টিতে। আর সেই দেখায় তৈরি হলো এক নতুন স্বপ্ন, এক শক্তিশালী চীন, যার কেন্দ্রে থাকবেন তিনি। তিনি ফুজিয়ান প্রদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হলেও জনগণের আস্থা অর্জন করলেন। পরে গিনসি ও জুজিয়ান প্রদেশের দক্ষ প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করলেন। তিনি পরবর্তীতে সেই সকল দিনের স্মৃতিচারণ করে বলেছিলেন, আমি তখন বুঝেছি জনগণের সাথে মিশে গেলে তবেই একজন প্রকৃত কমিউনিস্ট হওয়া যায়। ২০০৭ সালে চীনের রাজনৈতিক ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। হঠাৎ করে শি জিনপিংকে কেন্দ্রীয় পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। সবাই হতবাক, কিন্তু এই চুপচাপ মানুষটি ছিলেন নির্বাচনের জন্য সেফ চয়েস, কারণ তিনি কারো জন্যই হুমকি ছিলেন না। কিন্তু ক্ষমতার খেলায় ঠিক যেটুকু দরকার সেটুকুই করতেন নিখুঁতভাবে। ২০১২ সালের ১৫ই নভেম্বর কমিউনিস্ট পার্টির ৮৮তম জাতীয় কংগ্রেসে হুং জিংতাও পদত্যাগ করেন আর শি জিনপিং হয়ে ওঠেন চীনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং সেনাবাহিনীর প্রধান। পুরো দেশ বুঝে যে নেতৃত্বের বদল হয়েছে, কিন্তু কেউ জানত না বদল এসেছে প্রশাসনের ধরনের, চিন্তাধারায় আর ভবিষ্যতের দিগন্তে। ২০১৩ সালে শি জিনপিং আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এই নির্বাচন ছিল শুধুই আনুষ্ঠানিকতা, কারণ সত্যিকারের ক্ষমতা তিনি আগেই নিজের হাতে কুক্ষিগত করেছিলেন। তার ভাষণ
ভাষণ ছিল আত্মবিশ্বাসী, কিন্তু গভীর ছিল একটি ঘোষণাবিহীন যুদ্ধ। দুর্নীতির বিরুদ্ধে, পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে আরেক দুর্দান্ত চীন গড়ার লক্ষ্যে শি জিনপিং নতুন যুগের সূচনা করলেন চায়না ড্রিমের। 2013 সালে ঘোষণা করা হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এক অর্থনৈতিক মহাযজ্ঞ। বিশ্বের 140টিরও বেশি দেশের সাথে $1 ট্রিলিয়ন বিনিয়োগ। দ্য নিউ ইয়র্ক টাইম বলেছে, দিস ইজ নট এইড, দিস ইজ স্ট্র্যাটেজি। পাকিস্তানের গোয়ালদার বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর আইনের দখলে। এজন্যই বন্ধুত্বের মুখোশ আধিপত্যের খেলা। চীনের ঐতিহ্য ছিল নম্রতা ও ধৈর্য, কিন্তু শি জিনপিং আমলে দুর্নীতি পাল্টে গেল। এখনো আরও বেশি শক্তিশালী, আরও আক্রমণাত্মক। যারা চীনের বিরুদ্ধে যাবে তাদের মূল্য দিতে হবে, বলছেন চীনা কূটনীতিক জাও লিজিয়াং। বিবিসি বিশ্লেষণে বলছে, ওয়েলফেয়ার ডিপ্লোমেসি হ্যাজ রিপ্লেস সফট ফেয়ার উইথ শার্প টিপ। শি জিনপিং জানে যুদ্ধের ময়দান এখন আর কেবল বন্দুক আর বোমাতে হয় না। তাই শি জিনপিং এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি, 5G সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা। ইউএস ইন্টেলিজেন্স রিপোর্ট 2022 সালে, চায়না ইজ এমব্রেডিং সার্ভেলেন্স আর্কিটেকচার ইনটু ডেভেলপিং নেশন। হুয়াওয়ে, ZTE, টিকটক বহুজাতিক প্রতিষ্ঠানের আড়ালে প্রভাব বিস্তার। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।